হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ডিডামের আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অটোমোশন নিয়ে। অটোমোশন হচ্ছে আইফোনের বর্তমানে খুব অসম একটা ফিচার, যেটা আপনি যদি আইফোন ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এটা ইউজ করবেন। আর যদি সেটা ইউজ না করেন তাহলে আইফোন ইউজ করে লাভ নেই। অ্যাকচুয়ালি স্মার্টফোন আপনি যতটা চিন্তা করেন এর চাইতেও অনেক বেশি স্মার্ট যদি আপনি ইউজ করতে চান। সো সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু জানতে হবে। এনিওয়েজ, তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আইফোনের একটা অসাধারণ ফিচার অটোমোশন, অ্যান্ড সেটা কীভাবে সেট আপ করতে হয়, কী করতে হয়, আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব। সো ভিডিও শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। তো প্রথমে হচ্ছে অটোমোশন কি। অটোমোশন কি সেটা বুঝতে হলে আমি আপনাদেরকে কয়েকটা অটোমোশন রান করে দেখাচ্ছি, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো আমি একটা অটোমোশন ক্রিয়েট করছি, যেটা হচ্ছে আপনার সকালবেলায় যখন আমি ঘুম থেকে উঠি আর আমার অ্যালার্মটা বন্ধ করি, তখন আমার একটা অটোমোশন রান হয়ে যায়। অর্থাৎ অটোমেটিক্যালি আমার ফোনের কিছু চেঞ্জেস হয়, সেটিংসগুলো চেঞ্জ হয় এবং কি ওই দিন সম্পর্কে আমাকে কিছু তথ্য দেয়। তো আমি আপনাদেরকে অটোমোশনটা রান করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। তো আমি জাস্ট ওয়েট করব আমার অ্যালার্মটা বাজার জন্য। অ্যালার্মটা যখনই বাজবে আমি তখন বন্ধ করব। বন্ধ করার পরে আপনারা দেখতে পাবেন কোন চেঞ্জেসগুলো আমার ফোনে হচ্ছে। তো আপনারা দেখতেছেন আমার সকালবেলার যে অ্যালার্মটা, আমি অবশ্যই টাইম চেঞ্জ করে দিচ্ছি, যাই হোক। তো এটা হচ্ছে আমার মূলত সকালবেলার অ্যালার্ম। তো আমি যখন এটা বন্ধ করি তখন কি হয় আপনারা একটু দেখুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। জাস্ট স্টপ। Good morning, Dida. Today is the 17th of February 2021, 12:15 p.m. The high temperature today is 27 degrees Celsius and the chances of rain, 0. Your phone volume set on 100%. Your phone brightness set on 90%. Bluetooth turn on. Wi-Fi turn on. Playing good morning song for you. Opening WhatsApp for you. তো আপনারা দেখলেন যে আমার ফোনে অনেকগুলো কাজ হয়েছে। তো প্রথমে যেটা হচ্ছে, আমাকে ওই দিন সম্পর্কে ডেট এবং ওয়েদার সম্পর্কে জানায়, তারপর আমার ফোনের ব্রাইটনেস, ভলিউম সব চেঞ্জ করে, ওয়াইফাই অন করে দেয়, ব্লুটুথ অন করে দেয়। এগুলো আমি নিজেই কাস্টমাইজ করে নিছি আর কি। তারপরে আমার অটোমেটিক্যালি গান বেজে ওঠে, কারণ আমি সকালবেলা গান শুনি। তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করে দেয়। আমি প্রতিদিন সকালে আমার হোয়াটসঅ্যাপটা চেক করতে হয় সকালবেলা যখন ঘুম থেকে উঠি, তো আমার হোয়াটসঅ্যাপ ওপেন করে দেয়। তো এই সবগুলো কাজ আমি জাস্ট যখনই আমার অ্যালার্মটা স্টপ করি তখনই হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা অটোমোশন, অর্থাৎ আপনাকে কিছুই করতে হলো না। সকালবেলা জাস্ট আপনি যখন আপনার অ্যালার্মটা বন্ধ করবেন তখন আপনার ফোনে অনেকগুলো চেঞ্জ চলে আসবে। তো আমি আপনাদেরকে আরেকটা অটোমোশন দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি যখনই আমার ফোনকে চার্জ কানেক্ট করি, আমার ফোনে কিছু চেঞ্জেস আসে, আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। Charge connected. তো আমি যখনই চার্জ কানেক্ট করছি, আমার ফোনের ব্রাইটনেস কমে গেছে এবং আমাকে বলছে যে চার্জ কানেক্টেড, অ্যান্ড আমার ফোনের ওয়াইফাই, সেলুলার ডাটা অ্যান্ড ওয়াইফাই দুটোই বন্ধ করে দিছে। তো আমি যখন আবার ডিসকানেক্ট করব, Charge disconnected. যখন এই ডিসকানেক্ট করছি তখন আবার ব্রাইটনেস আগের মতো চলে এসেছে আপনার 50%, এবং ওয়াইফাই এবং সেলুলার দুটোই অন হয়ে গেছে। এটা জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখালাম আর কি, আপনারা চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সো এটা হচ্ছে মূলত অটোমোশন। তো এবার আসি অটোমোশন আপনারা কীভাবে বানাতে পারবেন। অটোমোশন বানাতে হলে আপনাকে যেতে হবে শর্টকাট অ্যাপ্লিকেশনে। শর্টকাট অ্যাপ্লিকেশন নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি, যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার জন্য ভালো, আর যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন, তাহলে আপনি আরও ভালো মতো বুঝতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো শর্টকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনি অটোমোশনে আসবেন। অটোমোশনে এখানে অলরেডি আমি যে অটোমোশনগুলো ক্রিয়েট করে রাখছি সেগুলো অলরেডি আমার এখানে আছে। এখানে অনেক ধরনের অটোমোশন বানানো যায়, যাই হোক। তো অটোমোশন বানাতে হলে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে প্লাস আইকনে, তারপরে ক্রিয়েট পার্সোনাল অটোমোশন, অ্যান্ড এখানে অনেকগুলো অপশান আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটু আপনার এটা ভালোভাবে বুঝতে হবে। তো এটা হচ্ছে কি, আপনি অটোমোশন অনেক কিছুর সঙ্গে তৈরি করতে পারবেন। যেমন আপনার সময়ের সাথে, দিনের নির্দিষ্ট একটা সময়ে আপনি যদি চান আপনার অটোমোশনটা চালু হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার কি বলে,
অ্যালার্মের সাথে, যেটা আমি একটু আগে অ্যালার্মের সাথে সেট করছি, যখনই আমার অ্যালার্মটা বন্ধ হয়েছে তখন আমার অটোমেশনটা রান হয়েছে। তারপর হচ্ছে স্লিপ মোড, যারা স্লিপ মোড ইউজ করেন। তারপর হচ্ছে অ্যারাইভ, লোকেশন, এটা হচ্ছে লোকেশনের সাথে অ্যাক্সেস করা হয়। আপনি যখন আপনার লোকেশন যাবেন, অর্থাৎ আপনি যখন আপনার অফিসে যাবেন, আপনার ফোনের অনেকগুলো সেটিংস চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনার অফিস থেকে যখন বের হবেন তখন আপনার অনেকগুলো সেটিংস চেঞ্জ হয়ে যাবে। এভাবে অনেকগুলো আছে, যেমন ওয়াইফাই, আপনি যদি নির্দিষ্ট একটা ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করেন, ধরে নিন আমি একটা ওয়াইফাই, এই ওয়াইফাইটার সঙ্গে যখন কানেক্ট করব তখন আমার ফোনের কিছু চেঞ্জ, অর্থাৎ আমি যে শর্টকাটগুলো অ্যাড করব সেগুলো রান হবে, ঠিক আছে। তো এভাবে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। তারপর যেমন চার্জার, আপনি যখন চার্জ কানেক্ট করবেন অথবা ডিসকানেক্ট করবেন তখন আপনি অটোমেশন রান করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে যে অটোমেশনটা ক্রিয়েট করে দেখাবো সেটা হচ্ছে চার্জ কানেক্টেড, যে আমি একটু আগে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, যখন আমার ফোনটা চার্জ কানেক্ট করি তখন অনেকগুলো সেটিংস চেঞ্জ হয়। আর সেটা করার জন্য আমরা প্রথমে আপনাদেরকে শুরু থেকে দেখাই। আমরা শর্টকাট অ্যাপ্লিকেশনে আসবো, অটোমোশনে আসবো, তারপরে কর্নারে এখানে প্লাস আইকনে ক্লিক করব, ক্রিয়েট পার্সোনাল অটোমোশন, তারপরে চার্জে ক্লিক করব, চার্জ কানেক্টেডে ক্লিক করব, তারপরে নেক্সট। অ্যাকচুয়ালি আমার অলরেডি ক্রিয়েট করা আছে, সো আমি আগে সেগুলো ডিলিট করে দিব, তাহলে বেটার হয়। তো এটা হচ্ছে চার্জ কানেক্টেড, এখানে জাস্ট ডিলিট করে দিচ্ছি এটা। চার্জ ডিসকানেক্টেড, এটাও ডিলিট করে দিই। তো আমি নতুন করে রেডি করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো মতো। যাই হোক, তো চার্জে ক্লিক করব, চার্জ ইজ কানেক্টেড। তো যখনই আমাদের চার্জ কানেক্ট হবে তখন আমাদেরকে বলে দেবে যে চার্জ কানেক্ট হচ্ছে। আর সেটার জন্য আপনাদেরকে এখানে প্লাস আইকনে প্রথমে ক্লিক করবেন, আবার অ্যাড অ্যাকশন, তারপরে এখানে সার্চ করবেন টেক্সট। ওকে, টেক্সট এখানে লিখবেন চার্জ কানেক্টেড। আপনি চাইলে যে কোনো কিছুই লিখতে পারবেন, যেটা লিখবেন আপনাকে সেটা বলে শোনাবে। তো যাই হোক, আমরা যেহেতু টেক্সটটা অ্যাড করছি, এটার সাথে আমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে স্পিক টেক্সট। তো আমরা এখানে যে টেক্সটটা অ্যাড করছি সেটা আমাদেরকে বলে শোনানোর জন্য আমাদেরকে এই স্পিক টেক্সটটা অ্যাড করতে হবে, তাহলে এটা আমাকে বলে শোনাবে, অন্যথবা বলবে না। আর এখানে আরও কিছু অপশন আছে, শো মোরে ক্লিক করলে আপনি চাইলে ভয়েস চেঞ্জ করে নিতে পারবেন। এখানে অনেকের ভয়েস আছে, ড্যানিয়াল, আমার পার্সোনালি সিরির ভয়েসটা ভালো লাগে, তো আমি সিরির ভয়েসটা দিচ্ছি। ওকে, তো প্রথমে আমরা অ্যাড করলাম চার্জ কানেক্টেড, এটা আমাদেরকে বলে শোনাবে। তারপরে আমরা অ্যাড করব ফোনের ব্রাইটনেস, অর্থাৎ আমি যখনই আমার ফোনের চার্জে কানেক্ট করব তখনই ব্রাইটনেস চেঞ্জ হয়ে যাবে। তো সেটার জন্য আমরা আবারও সার্চ বারে আসবো, ব্রাইটনেস, সেট ব্রাইটনেসে ক্লিক করব, অ্যান্ড এখানে আপনি কত পার্সেন্ট ব্রাইটনেস চাচ্ছেন। তো আমি যেটা করব, আমি জাস্ট 15%, অর্থাৎ যখনই আমার ফোন চার্জে কানেক্ট হবে তখন আমার ফোনের ব্রাইটনেস 15% চলে আসবে। তারপরে আমরা অ্যাড করব সেলুলার ডাটা, সেট সেলুলার ডাটা, এটা অ্যাড করব, অ্যান্ড এখানে অফ আছে, অন আছে, তো আপনি কোনটা চাচ্ছেন। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে অফ করে দেবো, অর্থাৎ যখন কানেক্ট হবে তখন সেলুলার ডাটা অফ হয়ে যাবে। তারপরে হচ্ছে ধরেন ওয়াইফাই, এভাবে সবগুলো সেটিংস আপনি, অনেকগুলো, মোস্ট অফ সেটিংস আপনি এখানে পাবেন, এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো ওয়াইফাই এটা আমি অফ করে দেবো। সো তাহলে কয়টা হলো, 4টা। আমি যখনই আমার ফোনকে চার্জ কানেক্ট করব তখন আমার ফোন আমাকে বলবে যে চার্জ কানেক্টেড, অ্যান্ড দেন ব্রাইটনেস হবে 15%, সেলুলার ডাটা বন্ধ হয়ে যাবে, ওয়াইফাই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো দ্যাটস ইট, এতটুকুই রাখি, আর বড় করছি না এটাকে। তারপরে যখন আপনার এই কাজগুলো শেষ হবে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখবেন, আস্ক বিফোর রানিং, অর্থাৎ এটা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি অটোমেশনটা রান করতে চাচ্ছেন কি না। তো এটা বন্ধ করে দেওয়াটাই বেটার, তাহলে আর আপনার কোনো নোটিফিকেশান আসবে না। তো যাই হোক, আমরা অলমোস্ট শেষ করে ফেলছি। তারপর জাস্ট ইন দ্য এন্ড এখানে ডানে ক্লিক করবেন, দেন দেয়ার উই গো। এই যে এটা যেটা আমরা অলরেডি এতক্ষণ ক্রিয়েট করছি, এটাই হচ্ছে সেই অটোমেশনটা। তো আমরা এখন আরেকটা অটোমেশন ক্রিয়েট করব, সেটা হচ্ছে চার্জ যখন ডিসকানেক্ট হবে। তো চার্জ যখন ডিসকানেক্ট হবে আমাদেরকে, আমরা আবারও সেম অপশনে যাব, চার্জে, এবার চুজ করব ডিসকানেক্ট। ওকে, এখানে ডিসকানেক্টে চুজ করে তারপর আবার নেক্সট করব, অ্যান্ড এখানে আবার সেমভাবে আমরা টেক্সট অ্যাড করব। প্রথমে টেক্সট, এখানে লিখব চার্জ ডিসকানেক্ট, আবারও আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারবেন। চার্জ ডিসকানেক্ট, অ্যান্ড অ্যাড করব স্পিক টেক্সট, তাহলে আমাদেরকে
ওই লেখাটা পড়ে শোনাবে। ভয়েসটাও চেঞ্জ করে দেব। এবার আমরা যেটা করব, আমরা প্রথমে কি করছি, আমাদের ফোনের ব্রাইটনেস চেঞ্জ করছি। অর্থাৎ আমরা যখন চার্জ কানেক্ট করব তখন 15% আসবে আমাদের ব্রাইটনেস, ফোনের ব্রাইটনেস। এবার আমরা যেটা করব 75%, অর্থাৎ যখন ডিসকানেক্ট হয়ে যাবে তখন 75% ব্রাইটনেস সেট হয়ে যাবে। তারপরে আমরা যেহেতু সেলুলার ডাটা অফ করছি, তো এখানে সেলুলার ডাটাটাও আমরা কি করব, অন করে দেব। অর্থাৎ চার্জ থেকে যখন ডিসকানেক্ট হয়ে যাবে তখন এটা অন হয়ে যাবে সেলুলার ডাটা। অ্যান্ড ওয়াইফাই অলসো সেট ওয়াইফাই অন। তাহলে সেম কী হচ্ছে, আমরা যখন চার্জ কানেক্ট করতেছি তখন আমাদেরকে বলতেছে প্লাস ব্রাইটনেস কমিয়ে যাচ্ছে, সেলুলার ডাটা অফ হচ্ছে, ওয়াইফাই অফ হচ্ছে। আবার আমরা যখন ডিসকানেক্ট করব তখন ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, আমাদের সেলুলার ডাটা অফ অন হচ্ছে, ওয়াইফাইও অন হচ্ছে। তো এখানে অলরেডি অলমোস্ট ডান। আমরা নেক্সটে ক্লিক করব, সেম আগের মতোই। আস্ক বিফোর রানিং এটা অফ করে দিব, তারপরে ডান। তো আমাদের অলরেডি দুটোই অটোমেশন ক্রিয়েট করা শেষ। একটা হচ্ছে চার্জে যখন কানেক্ট করব, আর একটা হচ্ছে চার্জ থেকে যখন ডিসকানেক্ট করব। তো আমরা এবার একটু ট্রাই করি। তো আপনারা দেখতেছেন অলরেডি আমাদের ফোনের সেলুলার ডাটা অন, ওয়াইফাই অন আছে, অ্যান্ড ব্রাইটনেসও প্রায় 70%। তো আমরা যখন চার্জ কানেক্ট করব, এখন যখনই ফোনের চার্জ কানেক্ট করব তখন অটোমেশনটা রান হওয়া উচিত। Charge connected. ওকে, তো আপনারা দেখতেছেন অলরেডি বলছে চার্জ কানেক্টেড, অ্যান্ড আমাদের সেলুলার ডাটা অফ হয়ে গেছে, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, অ্যান্ড ব্রাইটনেস অনলি 15%-এ চলে আসছে। এবার আমরা ডিসকানেক্ট করব। Charge disconnected. ওকে, ডিসকানেক্ট করার সাথে সাথে বলতেছে যে চার্জ ডিসকানেক্ট হয়ে গেছে, অ্যান্ড আমাদের ওয়াইফাই অন হয়ে গেছে, সেলুলার ডাটা আবার অন হয়ে গেছে, এবং আমাদের ফোনের ব্রাইটনেস 75%-এ চলে আসছে। সো এটাই হচ্ছে অটোমেশন। এভাবে আপনারা অটোমেশনগুলো তৈরি করবেন। আরও অনেক মজাদার অটোমেশন আছে, এক ভিডিওতে সম্ভব না সব কিছু বলা। আর আমি প্রথমে যে অটোমেশনটা তৈরি করছি, যেটা আপনাদেরকে দেখাইছি যে আমার অ্যালার্মের সঙ্গে অ্যাড করা, সেটা অনেক বড়, সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো নেক্সট ভিডিওতে আশা করি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার সেই অটোমেশনটা মূলত। ওটা অনেক বড়, তো এই ভিডিওতে আপনাদের সঙ্গে আর শেয়ার করা হচ্ছে না। নেক্সট ভিডিওতে আশা করছি আপনাদের সঙ্গে সেই অটোমেশনটা নিয়ে কথা বলবো। শুধু সেটা না, আরও অনেকগুলো অটোমেশন তৈরি করে দেখাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে অটোমেশন সেট আপ করতে হবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান। আর অটোমেশন নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, যেখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিফারেন্ট টাইপের অটোমেশন বানাতে হয়। আজকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অটোমেশন কী এবং সেটা কিভাবে কাজ করে আর কিভাবে তৈরি করতে হয়। তো নেক্সট ভিডিওতে কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমি আরও ডিটেলস বলবো, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আমি হয়তো 3-4টা অটোমেশন তৈরি করে আপনাদেরকে দেখাবো এক ভিডিওতে, তখন আপনারা আরও বেশি বুঝতে পারবেন, এটা নিয়ে আরও অনেক অভিজ্ঞতা নিতে পারবেন এই সম্পর্কে। সো দেখা হচ্ছে সেই ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ। We are reaching for the stars, but we're making this too